এবার যদি বাংলাদেশ প্লেইং ইলেভেনের কথা বলি আমি, তাহলে প্লেইং ইলেভেন দেখো ভাই, যেটা আমার মনে হয় যে আজ খেলবে সেটা হচ্ছে ভাই, সো আমার আজকের হিসেবে মানে আমার আজকে যেটা মনে হয় যে ইব্রাহিম জারদান 50+ রান করবে, এটা আমার প্রেডিকশন ভাই। ইব্রাহিম জারদান আজকে 50+ রান করবে। সাইফের ডেবু 50+ করে দেয় ভাই। সাইফ হাসান যদি 50+ করে আর মেহেদি যদি অলরাউন্ডার করে মানে 40+ রান করে প্রায় 2 উইকেট নেয়, আমি যদি প্রেডিকশন করি তো ভাই আজকে আফগানিস্তান টস জিতবে, টস জিতে চেঞ্জ করবে। বন্ধুরা ওয়েলকাম সবাইকে। বাংলাদেশ আফগানিস্তানকে টি20তে হোয়াইট ওয়াশ করে ভাই এবার চলে দিয়েছে ওডিআইতে ইউএইএ মাঠে আফগানিস্তানকে চ্যালেঞ্জ করতে ভাই। আজ হবে প্রথম ওডিআই, সেকেন্ড হবে 11 তারিখে আর তারপর হবে 14 তারিখে। সো প্লেইং ইলেভেন কি হবে, ম্যান অফ দ্য ম্যাচ কে হবে, কোন টিম জিতবে, ফার্স্ট ব্যাটিং কোন টিম করবে, ফার্স্ট ব্যাটিং করে কত রান টার্গেট দেবে, সব বলবো। তাই ভিডিওটা পুরো দেখো, তারপর তোমরা আমার সাথে একমত কিনা কমেন্টসে বলো। দেখো টি20তে বাংলাদেশ ভাই বাংলা ওয়াশ করলেও ওয়ানডেতে এত ইজি হবে না, এটা আমি না ভাই, এটা রেকর্ড বলছে। কারণ যদি হেড টু হেড দেখি তাহলে হেড টু হেডে মোট 19টা ওডিআই এখন পর্যন্ত খেলেছে দুটো টিম, যেখানে 11টা জিতেছে বাংলাদেশ আর আফগানিস্তান জিতেছে 8টা। আর যদি বাইলেটারাল সিরিজ দেখি তাহলে ভাই দুটো বাংলাদেশ দুটো আফগানিস্তান, আর নিউট্রাল ভেন্যুতে যদি দেখি তাহলে ভাই আফগানিস্তান 3টে, বাংলাদেশ কেবল 1টা। আর যদি লাস্ট 5টা ওডিআইতে দেখি তাহলে ভাই আফগানিস্তান 3টে জিতেছে আর বাংলাদেশ 2টা। আফগানিস্তানের স্পিনাররা ভাই বাংলাদেশের ব্যাটিংকে ট্রাভেল করে, বাংলাদেশের অ্যাভারেজ 25.4। আর আইসিসি ওডিআই র্যাঙ্কিং কথা বললে ভাই আফগানিস্তান 7 নম্বরে আছে ওয়ানডেতে, আর বাংলাদেশ সেখানে আছে 10 নম্বরে ভাই। বাংলাদেশ লাস্ট ওডিআই সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে 1-2 হার, যেটা আই থিঙ্ক জুলাই ছিল 2025 থেকে, যেখানে তারা চেস করতে ভাই ফার্স্ট ছিল, বাংলাদেশের কথা বলছি আমি। আর আফগানিস্তান 2025-এ মাত্র 2টা ওডিআই খেলেছে ভাই, 2টাই নো রেজাল্ট। তাই আই থিঙ্ক আয়ারল্যান্ডের সাথে ছিল খেলাটা। যাই হোক বন্ধুরা, এবার যদি আমরা প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে প্রথমে আফগানিস্তানের প্লেইং ইলেভেন দেখবো। গুরবাজ ওপেনিং করবে, ইব্রাহিম জারদান, এটা তো কোনো কোয়েশ্চেন থাকবে না। থার্ডে আসবে আতাল, ফোর্থ আসবে ভাই রহমত শাহ, আর হাসমুদুল সাইদি যে ক্যাপ্টেন ও 5 নম্বরে। তারপর আসবে কে রাসুলি, ওমর জাই 7-এ, নাবি 8-এ, রাশিদ খান 9-এ, আর ফাজিল ফারুকি 10-এ, এবং আমি এখানে গাজান ফারকে রাখবো ভাই, গাজান ফারকে আমি এখানে খেলাবো। এটা হচ্ছে আফগানিস্তানের প্লেইং ইলেভেন, যেটা আমার মনে হয় যেটা হতে পারে। আর বাংলাদেশের ভাই এবার টিম নিউজের কথা বললে ওডিআইতে তুমি দেখো ওদের ফর্ম মিশ্র বলতে পারো। 2025-এ ভাই 1 টাকা বলে জিতেছে, 4টা হেরেছে। 2025-এর কথা বলছি ওয়ানডেতে আমি। মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন করা হয়েছে, যেটা সবাই জানো আশা করছি। লিটন দাস ভাই ওই সাইড স্ট্রেনের জন্য বাদ আছে। এছাড়া পারভেজ হোসেন ইমন ভাই ফর্মের জন্য আমার মনে হচ্ছে বাদ হবে। আর ডেবু ভাই সাইফ হোসেনের ওডিআইতে প্রথম বল মানে প্রথম কল আপ এটা তো। আর এছাড়া নুরুল হাসানও ভাই 2023-এর পর প্রথম খেলছে ভাই। আর বোলিংয়ে ভাই তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান লিড করবে, এটা এইগুলো আশা করছি সবাই জানে, আমি তাও বলে দিলাম এমনি এমনি, ঠিক আছে। এবার যদি বাংলাদেশ প্লেইং ইলেভেনের কথা বলি আমি, তাহলে প্লেইং ইলেভেন দেখো ভাই, যেটা আমার মনে হয় যে আজ খেলবে সেটা হচ্ছে ভাই তানজিদ হাসান প্লাস সাইফ হোসেন ওপেন করবে। থার্ডে আসবে শান্ত, 4-এ আসবে থৈথ হৃদয়, আর 5 নম্বরে জাকের আলী আসবে, 6 নম্বরে নুরুল হাসান সোহাম, 7-এ আসবে মেহেদি হাসান মিরাজ, 8-এ রিশাদ হোসেন, 9-এ তাসকিন আহমদ, 10-এ মুস্তাফিজুর রহমান, আর 11-তে ভাই আমি দুটো আছে অপশন। যদি স্পিনার চাই তাহলে খেলাবো তানভীর ইসলামকে, আর যদি পেসার চাই তাহলে খেলাবো তানজিদ হাসান সাকিবকে। এটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্লেইং ইলেভেন হবে, যেটা আমার মনে হয় পার্সোনালি। এবার যদি আমি এখানে কি প্লেয়ার নিয়ে কথা বলি তাহলে আফগানিস্তানের কি প্লেয়ার দেখো কি হবে। ইব্রাহিম জারদান যে ওপেনার ভাই 2025-এ টি20তে 350+ রান করেছে ভাই, আর ওডিআই তো অ্যাভারেজ কম না, 40+ অ্যাভারেজ আছে। আর বাংলাদেশের বিরুদ্ধে ভাই 250+ রান করেছে। সো আমার আজকের হিসেবে মানে আমার আজকে যেটা মনে হয় যে ইব্রাহিম জারদান 50+ রান করবে, এটা আমার প্রেডিকশন ভাই। ইব্রাহিম জারদান আজকে 50+ রান করবে। আর রাশিদ খান 199টা উইকেট আই থিঙ্ক আছে ওর, তো ভাই একটা উইকেট নিলে 200 উইকেট কাছে, মানে 200 উইকেট হয়ে যাবে। সো বাংলাদেশের বিরুদ্ধে ভাই 25টা উইকেট অলরেডি নিয়ে নিয়েছে, 18 এভারেজ আছে আই থিঙ্ক বাংলাদেশের বিরুদ্ধে। আর টি20 সিরিজও 5 উইকেট নিয়েছিল ভাই 21 রান দিয়ে। সো দেখো আমার প্রেডিকশন হচ্ছে রাশিদ খান আজকে 3টা উইকেট নেবেই, 3টার বেশি হতে পারে কিন্তু 3টা উইকেট নেবেই। আর ওমর জাই নিয়ে কিছু বলার নেই ভাই, কিন্তু আমার বেশি থাকবে হাসমুদুল সাইদিকে নিয়ে ভাই, ক্যাপ্টেন প্লাস ওডিআইতে এভারেজ 38, ও অ্যাঙ্কার রোল করে, যেটা ইউএতে খুবই স্ট্রং, রেকর্ডটা খুব স্ট্রং আছে আর ইউএতে খুব কাজে লাগে। সো এইগুলো হলো ভাই আমার প্রেডিকশন আজকে, যে আফগানিস্তানের কি প্লেয়ার কি হতে পারে, কত রান করতে পারে, কটা উইকেট নিতে পারে, আমি সব বললাম, এটা আমার প্রেডিকশন, ঠিক আছে। এবার যদি আমি বাংলাদেশের কি প্লেয়ার নিয়ে কথা বলি তাহলে বাংলাদেশের কি প্লেয়ার যেন কি হবে আজকে সাইফ হাসান ওপেনার ডেবিউ করবে টি20তে, এসে খাবে ভাই
সবাই জানে ভাই 64 রানে যে মেরেছিল ভাই খতরনাক দিয়েছিল ভাই, ডেঞ্জারাস দিয়েছিল। সো আমি ভাই আজকে ওকে অ্যাজ এ কি প্লেয়ার রাখবো, ওকে আমি পুরো ভরসা করছি ভাই, আমি ওর শটগুলো আমার পুরো ভালো লাগছে, সো ওকে আমি ভরসা করবো, সে আজকে আমার কি প্লেয়ার হতে পারে। যদিও আমি একে ওয়ানডেতে আমি কিছুটা দেখবো, কিছু ম্যাচ দেখবো, স্পেশালি 3 ম্যাচ তো আমি দেখবো যে কেমন পারফরমেন্স করছে, প্লাস চান্সও পাচ্ছে কিনা এটা একটা দেখার আছে। তো আমার মনে হয় যে এটা আজ প্লেইং ইলেভেনে থাকবে, ওপেনিং করবে। কিন্তু ভাই আজকে যে বাংলাদেশের সবচেয়ে মেন প্লেয়ার হবে, সবচেয়ে মেন প্লেয়ার কি প্লেয়ার, সেটা হচ্ছে ভাই মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন আছে, অলরাউন্ডার আছে, আর কি চাই ভাই। মানে তুমি যদি দেখো ভাই, তো ওডিআইতে 1500+ রান আছে, 80+ উইকেট আছে, আর আমার তো প্রেডিকশন আছে ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, মানে ম্যান অফ দ্য ম্যাচের একটা খুব ভালো ক্যান্ডিডেট আজকে মেহেদী হাসান মিরাজ। এছাড়া তাসকিন আহমেদ আছে ভাই, নতুন বড় সুইং দেয়, আফগান টপ অর্ডারদেরকে টার্গেট করে, লাস্ট ওডিআই সিরিজও তুমি দেখো 8টা উইকেট নিয়েছিল আই থিঙ্ক। এছাড়া ভাই আরেকজন আছে, ফিরছে ভাই শান্ত আমাদের, ওডিআই অ্যাভারেজ 33-এ, মিডল অর্ডারে অ্যাঙ্কারিং রোল করে। সো এইগুলো হচ্ছে ভাই আমার বাংলাদেশের কি প্লেয়ার। আর আরেকটা জিনিস শুনবে, দারুণ একটা জিনিস, আফগানিস্তানে জানো, মানে হেড টু হেডে আফগান স্পিনাররা বাংলাদেশকে 24 অ্যাভারেজ আউট করে, 24-এর অ্যাভারেজ আউট করে, কিন্তু বাংলাদেশের পেসাররা আফগানদের ব্যাটারদের 32 অ্যাভারেজ আউট করে। এটা আই থিঙ্ক তোমরা অনেকেই জানো না যেটা বললাম। কিন্তু ভাই যে তানভীর যে লাস্ট শ্রীলঙ্কা সিরিজে 5 উইকেট নিয়েছিল, দেখার মতো ছিল, সেটা আমি দেখার ইচ্ছা আছে আমার তানভীরকেও। যাই হোক, এবার যদি আমরা পিচ রিপোর্ট নিয়ে কথা বলি, তাহলে শেখ জায়েদ স্টেডিয়ামে হবে ব্যাটিং ফ্রেন্ডলি, কিন্তু ভাই মানে ব্যালেন্স বলতে পারো। শুরুতে পেস সুইং মানে এইসব আর কি হয়, পরে স্পিনার গ্রিপ করে, এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 274। চেজিং টিম ভাই 60% জয়লাভ করে, লাস্ট ওডিআইতে 300+ চেজ হয়েছে, কিন্তু এটা মনে রাখতে হবে। শরীরটা ভাই ভীষণ খারাপ আছে, ভীষণ খারাপ আছে, গলা ব্যথা। যাই হোক, আশা করছি তোমরা সাপোর্ট করবে। দেখো আফগানিস্তানরা টস জিততে চেঞ্জ করবে, আর ইউএতে ভাই সাকসেসফুল চেঞ্জ করলে টার্গেট 260+, ভালো হবে, খারাপ না। আফগানিস্তানকে যদি রেকর্ড দেখি ভাই ইউএতে, তাহলে 70% জয় আছে ভাই, 70%, সেখানে বাংলাদেশের যে 50%। আমি ইউএ পিচের কথা বলছি, মানে পিচের কথা বলছি। আমি যদি প্রেডিকশন করি তো ভাই আজকে আফগানিস্তান টস জিতবে, টস জিতে চেঞ্জ করবে, টার্গেট 270+ করবে, বাংলাদেশ 250-এ সীমিত রাখবে, 250 বাংলাদেশ, মানে আফগানিস্তান 270, 20 রানে বাংলাদেশ এখানে হারবে, যেটা আমার প্রেডিকশন আজকে। যদি আজকের ম্যাচে আমি টপ ব্যাটসম্যানের কথা বলি, তাহলে ওটা হবে ইব্রাহিম জারদান, যে 70+ রান করবে, আর টপ বোলার হবে রাশিদ খান, যে 3 উইকেট নেবে। কিন্তু ভাই আর দেখো ম্যান অফ দ্য ম্যাচ রাশিদ খান হবে, কিন্তু দেখো ভাই যদি সাইফের ডেবু 50+ করে দেয় ভাই, সাইফ হাসান যদি 50+ করে, আর মেহেদী যদি অলরাউন্ডার করে, মানে 40+ রান করে, প্লাস 2 উইকেট নেয়, তাহলে ভাই বাংলাদেশ জিতবে। আর তখন ভাই মেহেদী হাসান মিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হবে। এটা আমার আজকের ম্যাচের জন্য প্রেডিকশন ভাই, যেটা আমার মনে হয় আজকে যেটা হবে। এই নিয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী, বাই, টেক কেয়ার, সি ইউ।